নমস্কার, ওয়েলকাম টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। আজ রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা যে টপিক পড়াতে চলেছি সেটা হলো এমব্রায়ো ডেভেলপমেন্ট, অর্থাৎ পোস্ট ফার্টিলাইজার ইভেন্টের প্রিভিয়াস ক্লাসে আমরা বর্ণনা করেছি আপনার সিনগামি উইকেট জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হয়। আজকে আমরা এটা বর্ণনা করব, যেটা প্রিভিয়াস ক্লাসে বর্ণনা করেছিলাম, যেটা বলতে চাইছিলাম। তো সেটা হচ্ছে আমরা এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট দেখিয়েছিলাম। সেখানে দেয়ার দ্য টু টাইপস অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট। তোমরা দেখতে পারো ডেসক্রিপশন বক্সে গিয়ে এর প্রিভিয়াস লিংক দেওয়া থাকবে, এই ক্লাসটার আগের ক্লাসের প্রিভিয়াস লিংক পেয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে হাউ এন্ডোস্পার্ম ডেভেলপ। দুটো টাইপের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আমরা দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম নিউক্লিয়ার টাইপের কথা, আমরা বলেছিলাম সেলুলার টাইপের কথা। আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম কোকোনাটের ক্ষেত্রে নিউক্লিয়ার এবং সেলুলার টাইপের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট। এই এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টটা আগে হয়, কারণ কি, ডেভেলপিং এমব্রায়ো গেট নিউট্রিশন, ডেভেলপিং এমব্রায়ো যেটা এমব্রায়ো ডেভেলপ হতে চলেছে ফ্রম জাইগোট, সেই এমব্রায়োটার নিউট্রিশনের প্রয়োজন হয়, অ্যান্ড দে গেট নিউট্রিশন ফ্রম দ্য এন্ডোস্পার্ম। তারা সেই এন্ডোস্পার্ম থেকে নিউট্রিশনটা পেয়ে থাকে। সুতরাং এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আমাদের আগে হয়েছিল। দেন আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এমব্রায়ো ডেভেলপমেন্ট ফ্রম জাইগোট। Zygote develops after syngamy. We all know that after syngamy, the fusion of two gametes, that is one is male gametes and another is female gamete. After fusion, that is called syngamy, we get the zygote. Okay, this is the zygotic cell. This is the zygotic cell. This is zygote. You all know that which is diploid. From zygote, embryo develop. From zygote, embryo develop. The early stage, আমি এখানে একটা কথা লিখে রেখেছি, দেখো, the early stage of embryo development, that is embryogeny. আমরা পুরো টপিকটাকে আমরা চেষ্টা করছি এনসিইআরটি কে লিংক করা, এনসিইআরটি কে লিংক করার পাশাপাশি তোমাদেরকে দেখানো একটু ডিটেইলসে গিয়ে, অ্যাপার্ট ফ্রম এনসিইআরটি আমি দেখাতে চাইছি তোমাদের, যেটা তোমরা এনসিইআরটি বইতে পরবর্তী ক্ষেত্রে ইনক্লুড করে নিও। দেখাতে চাইছি কিভাবে এই এমব্রায়োজেনি বা আর্লি পার্ট অফ এমব্রায়ো ডেভেলপমেন্টটা হয়। দ্যাট ইজ, তোমরা জেনে খুশি হবে, এটা মনোকট আর ডাইকটের ক্ষেত্রে সেম। আর্লি স্টেজ অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, দ্যাট ইজ এমব্রায়োজেনি, ইট ইজ সেম ফর মনোকটস এন্ড ডাইকটস। ওকে, তো সেই পার্টটা আমরা দেখাই, তারপর আমরা ডিটেইলে আলোচনা করব ডাইকট এমব্রায়োকে আলাদা করে এবং মনোকট এমব্রায়োকে আলাদা করে পড়ব। ওকে, তো এসো, তো যেটা বলছিলাম, আর্লি পার্ট অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, দ্যাট ইজ এমব্রায়োজেনি, হুইচ স্টার্টস ফ্রম জাইগোটিক সেল. জাইগোট ডেভেলপ after syngamy. We all know that after syngamy. Okay, micropylar region এ আমরা জানি within embryo sac, micropylar region এ egg cell after fertilization of male gamete তৈরি করেছিল জাইগোট। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে মাইক্রোপাইলার রিজিয়ন অফ এমব্রায়ো স্যাকের মাইক্রোপাইলার রিজিয়নে এগ সেল ফার্টিলাইজেশনের পর, যেটাকে আমরা সিনগামি বলেছিলাম, জাইগোট তৈরি হয়েছে। এই জাইগোটিক সেলটা দেখো প্রথমে কি করে, এই জাইগোটিক সেলটা কিভাবে ডিভাইড হয়। এই জাইগোটিক সেলটা ফার্স্ট টাইম ডিভিশনটা হয় ট্রান্সফার্স ডিভিশন। জাইগোটিক সেলের প্রথম ট্রান্সফার ডিভিশন হয়ে দুটো সেল উৎপন্ন হয়। এখানে আনইকুয়াল সাইটোকাইনেসিস ঘটে, দ্যাটস ওয়াই একটা বড় আকারের সেল উৎপন্ন হয় এবং দেখো একটা ছোট আকারের সেল তৈরি হয়েছে। আবারও বললাম, এটা কি ডিভিশন হলো? ট্রান্সফার ডিভিশন। ট্রান্সফার, TRANS আমি ছোট করে লিখলাম, ট্রান্সফার ডিভিশন হয়েছে, অর্থাৎ মাঝখান এই বরাবর কেটেছে, এরকম ভাবে ডিভিশনটা হয়েছে। নট লংগিটিউডিনাল ডিভিশন হয়নি, ট্রান্সফার ডিভিশন হয়েছে। তৈরি করেছে একটা লার্জার সেল, যে লার্জার সেলটার নাম আমরা বলছি সাসপেন্সার সেল, এবং নিচের যে সেলটা, ছোট আকারে যে সেলটা আনইকুয়াল সাইটোকাইনেসিস হয়েছে আমরা বললাম, সেই সেলটার আমরা নাম দিচ্ছি এমব্রায়ো সেল। ওকে, ক্লিয়ার হলো বিষয়টি? দেখো, এরপর কি হয়, এই যে সাসপেন্সার সেলটা তৈরি হলো, সাসপেন্সার সেলটা বুঝতে পারছো মাইক্রোপাইলার রিজিয়ন, অর্থাৎ দেখো এটা আমি যদি এমব্রায়ো স্যাক ধরি, এটা আমার যদি এমব্রায়ো স্যাক হয়, this is the micropyle region and this is the chalaza region. You all know that
মাইক্রোবাইলার রিজিয়নে এই সেলটাই এখন ট্রান্সফর্ম ইনটু জাইগোটিক সেল। দিস জাইগোটিক সেল, এই ডিভিশনটা কি হয়েছে, আপার পার্টটা ওকে লার্জ সাসপেন্সার সেল এবং নিচের দিকে একটা এমব্রায়ো সেল তৈরি হয়েছে আফটার ট্রান্সফার ডিভিশন। ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট দেখো, নেক্সট পরবর্তী ডিভিশনে যাও, পরবর্তী ডিভিশনে যাও। সাসপেন্সার সেল, সাসপেন্সার সেল ডিভাইড এন্ড রিডিভাইড, বারবার ডিভিশন করে, ফ্রিকোয়েন্টলি ট্রান্সফার ডিভিশন করে, সাসপেন্সার সেল বাই ট্রান্সফার ডিভিশন এগেন এন্ড এগেন, বারবার ট্রান্সফার ডিভিশন করে একটা রো অফ সেল তৈরি করেছে। ওকে, একটা নেক টাইপের সেল তৈরি করেছে, নেক অ্যাপিয়ারেন্স করেছে। দেখো জাস্ট লাইক এটা যে ছবিটা আমি আঁকতে চলেছি, যেটা বলছিলাম সাসপেন্সার সেল রিপিটেডলি ট্রান্সফার ডিভিশন করেছে and from a neck row of cells 6 to 10 cells in a row, দেখো যেরকম করে আমি ছবিতে দেখাচ্ছি। ওকে, 2 3 4 5 6 7 8 মোটামুটি আমি বললাম। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এই সাসপেন্সার সেলটি ডিভাইড করেছে, আমরা বললাম একটা রো অফ সেল তৈরি করবে, দ্যাট ইজ দা রো অফ সেলস। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? 6 to 10 সেলস। দা আপার সেলস, এই সাসপেন্সার কলামের এই আপার সেলটাকে তখন বলা হয় হস্টোডিয়াম। হস্টোডিয়াম। এখন তোমাদের জেনে ভালো লাগবে কেন এই সাসপেন্সার সেলটা বারবার এরকম ট্রান্সফার ডিভিশন করলো জানো? কারণ the embryo cell need to push into the endosperm for nutrition। তাহলে এমব্রায়ো সেলটাকে এন্ডোস্পার্মের মধ্যে ঢোকাতে হবে, এন্ডোস্পার্মের মধ্যে প্রবেশ করাতে হবে, তাকে পুশ করাতে হবে এন্ডোস্পার্মের মধ্যে নিউট্রিশন নেওয়ার জন্য, কারণ নিউট্রিশন না হলে ডেভেলপ করতে পারবে না এমব্রায়োটা। ওকে, তাই আমাকে সাসপেন্সার সেলটাকে বেশ কয়েকটা ডিভিশন করতে হলো যাতে ওরা নিচের দিকে ঠেলতে পারে, নিচের দিকে পুশ করতে পারে এবং এমব্রায়ো এন্ডোস্পার্মের মধ্যে প্রবেশ করাতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দ্যাট ইজ হস্টোডিয়াম, that is the row of cells, row of suspensor cells দেখতেই পাচ্ছ, and the very lower cells, the lower suspensor cell is known as the lower suspensor cell। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? সাসপেন্সর সেলের একদম লোয়ার সেলটা, ওকে, যেটাকে আমরা তখন কি বলছি, যেটার নাম হয়েছে হাইপোফাইসিস। হাইপোফাইসিস। and দেখো এই হাইপোফাইসিস থেকে তৈরি হবে, ফ্রম হাইপোফাইসিস রুট ক্যাপ ডেভেলপ, ফ্রম হাইপোফাইসিস রুট ক্যাপ ডেভেলপ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে রুট ক্যাপ কার অগ্রভাগে থাকবে? রুট ক্যাপ রুটের অগ্রভাগে থাকবে না? তাহলে এমব্রায়ো মানে এই সাসপেন্সার সেলের শেষ পোরশনটা, যে শেষ সেলটাকে নাম দিচ্ছি আমরা হাইপোফাইসিস, যার থেকে রুট ক্যাপ ডেভেলপ করবে। এবার দেখো আমাদের পরবর্তী ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে এমব্রায়ো সেলের। এমব্রায়ো সেলের যে ডেভেলপমেন্টটা, ফার্স্ট টু ভার্টিক্যাল ডিভিশন, এমব্রায়ো সেলটা ডিভাইড করবে এইভাবে। ফার্স্ট টাইম দুটো পরপর ভার্টিক্যাল ডিভিশন and then two vertical division and then one, মনে রাখবে এটা, ট্রান্সফার ডিভিশন to form 8 cells, একটা অক্ট্যান তৈরি করছে, 8 সেলস তৈরি করছে, দুটো টায়ার তৈরি করবে জাস্ট লাইক এক। দেখো এই ছবিতে দেখতে পাবে তোমরা, দেখো এই ছবিতে পরিষ্কার ক্লিয়ার দেখতে পাবে। তাহলে আমরা কি বললাম, এই সেলটা প্রথমে দুবার এমব্রায়ো সেলটা দুবার ভার্টিক্যাল ডিভিশন করছে। একবার ভার্টিক্যাল ডিভিশন করলো, দুটো সেল তৈরি হলো, এই একটা সেল, দুটো সেল হলো। ইচ সেল এগেইন ভার্টিক্যাল ডিভিশন, প্রত্যেকটা সেল তখন এগেইন ভার্টিক্যাল ডিভিশন করছে। বুঝতে পারছো? প্রত্যেকটা সেল দুবার ভার্টিক্যাল ডিভিশন করেছে, একটা সেল থেকে দুবার হয়েছে, দুটো সেল হয়েছে। পরবর্তী যে দুটো সেল হলো প্রত্যেকটা ভার্টিক্যাল ডিভিশনে অংশ নিয়েছে। তাহলে কি হবে দেখো, তাহলে প্রত্যেকটা ভার্টিক্যাল ডিভিশনে অংশ নিলে
তাহলে কটা সেল পেলে? একটা, দুটো, তিনটে, চারটে সেল পাচ্ছ। দুটো ভার্টিক্যাল ডিভিশনের পরে কটা সেল পাবে আরেকবার ফাইনালি দেখে নাও। একটা সেল ধরো এই ভার্টিক্যাল ডিভিশন করেছে, তাহলে দুটো সেল তৈরি হয়েছে। ইচ সেল, একটা সেল, একটা সেল, এটা একটা সেল, ওটা একটা সেল। ক্লিয়ার আছে? এই প্রত্যেকটা সেল আবার ভার্টিক্যাল ডিভিশনে যদি অংশ নিল ভার্টিক্যাল ডিভিশনে, তাহলে দেখো 1 2 3 4 we get the 4 cells after 2 vertical division of embryonal cell. এমব্রায়ো সেলে দুটো ভার্টিক্যাল ডিভিশন শেষে আমরা কটা সেল পাই? 4 সেল পাই। দেন আমরা কি বলেছি? দেন আমরা যেটা বললাম, আফটার ভার্টিক্যাল ডিভিশন 1 ট্রান্সফার ডিভিশন। এরপর যদি ট্রান্সফার ডিভিশন হয়, জাস্ট লাইক ইউ সি ইন দ্য ইমেজ, ওকে, এরপর যদি ট্রান্সফার ডিভিশন হয়, দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ট্রান্সফার ডিভিশন। আমি যদি নিউক্লিয়াস গুলো এখানে মুছে দিই তাহলে ভালো হবে দেখতে। দেখো যদি ট্রান্সফার ডিভিশন হয় চারটে সেলে, তাহলে দুটো রো পাচ্ছ না? 2 rows of 4 cells, 2 rows of 4 cells. This is the cells, 4 cells, and this is the 4 cell. 2 row of 4 cell. এইটা চারটে সেল, এই একটা রো, চারটে সেল তোমরা পাচ্ছ। ওকে, ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? তাহলে এইভাবে একটা কি তৈরি হলো? আপার 4 সেলস এন্ড লোয়ার 4 সেলস এই মিলিয়ে একটা গ্লোবিউলার, দেখো শেপটা দেখো, একটা গ্লোবিউলার এমব্রায়ো তৈরি হয়েছে না? গ্লোবিউলার শেপ অফ এমব্রায়ো তৈরি হয়েছে, which contain column series of suspensor cells. Okay, দেখতে পাচ্ছ series of suspensor cell where 6 to 10 cells in a row. Okay, and then a globular cells where you get the 4 upper tier of cells and lower tier of 4 cells. Clear হয়েছে বিষয়টা? নাও দেখো আমি যেটা বলতে চাইছিলাম, এই যে চারটে সেল হয়েছে যেগুলো আমি এখন মার্ক করছি, আপার এই যে চারটে সেল হয়েছে, এই চারটে সেলের জাস্ট উপরের যে সেলটা ছিল সাসপেন্সর সেলের যে লাস্ট সেল, সাসপেন্সর সেলের যে লাস্ট সেলটা সেটা কি তৈরি করেছিল? রুট ক্যাপ। তাহলে রুট ক্যাপ কার অগ্রভাগে থাকবে? রুট ক্যাপ তুমি কার অগ্রভাগে পাবে? রুটের অগ্রভাগে পাবো। তাহলে এই রুট হলে যদি হয় রুট, তাহলে দিস ইজ দ্য রুট ক্যাপ, দিস ইজ দ্য রুট ক্যাপ। এটা হলো রুট ক্যাপ, রুটের অগ্রভাগে, যেটা তৈরি করেছে দ্য লোয়ার সেল অফ সাসপেন্সর সেল হুইচ ইজ হাইপোফাইসিস, হুইচ ইজ কল্ড হাইপোফাইসিস, যার থেকে তৈরি হয়েছে রুট ক্যাপ। তাহলে বুঝতে পারছো এই যে সেলগুলো আছে আমি এখন যেগুলোকে মার্ক করছি, এই সেলগুলো কি তৈরি করবে? these 4 cells are form the root part, clear হচ্ছে ব্যাপারটা? or radical part. Okay, so these 4 cells are called root part or you call it radical part. ওকে, বুঝতে সমস্যা হলো? আর দেখো তাহলে এই সেলগুলো কি তৈরি করবে? these 4 cells are formed the shoot part. বড় রকমের এখানে যদি রুট পার্ট তৈরি করে দেয়, the radical part তৈরি করে দেয়, তাহলে এই পার্টটা কি তৈরি করবে? এই পার্টটা তৈরি করবে shoot or stem part. You also call it epicotyle part. Okay, plumule part. These are all sorts of different names to be given. তাহলে এটা এই আপার এই সেলগুলো তৈরি করলো রুট পার্ট, দেখতে পাচ্ছো দিস ইজ রুট পার্ট, রুটের অগ্রভাগ, যার অগ্রভাগে দিস সেলস আর ফর্ম রুট ক্যাপ হয়ে গেল। ওকে, এই তলার রো এর 4 সেল তৈরি করলো কি? স্টেম পার্ট অর দা শুট পার্ট। ওকে, হুইচ কন্টেইন কটিলিডানস। দেখো এটাই পরবর্তী ক্ষেত্রে এরকম ধরনের কটিলিডান কন্টেইন করবে। কটিলিডান কন্টেইন করলে দেখতে হবে ঠিক এই রকম একটা শেপ দেখতে হবে। These are cotyledons. In case of monocot it will be one cotyledon, in case of dicot it will be single cotyledon, একটা cotyledon পাবো। And this structure is known as heart shaped. আমরা বলতে পারি তখন এটাকে এটা হার্টের মতো লাগছে না? উল্টে দাও এটাকে, হার্টের মতো লাগছে না? This is called heart shaped embryo.
হার্ট শেপ এমব্রায়ো, গ্লোবিউলার টু হার্ট শেপ এমব্রায়ো আমরা পাচ্ছি। তাহলে দিস ইজ দ্য আর্লি স্টেজ, ভেরি আর্লি স্টেজ অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট। মনোকট আর ডাইকটের ক্ষেত্রে মোরালেস সেম, পুরোটাই সেম, এখনো পর্যন্ত যা পড়ালাম এটা পুরো সেম হয়, মোরালেস কতটাও বাদ দিলাম আমি, সেম। জাইগোট থেকে ডিভিশন করেছে একটা সাসপেন্সার সেল, লার্জার সেল এন্ড এ এমব্রায়োনাল সেল, এমব্রায়ো সেল, সাসপেন্সার সেল রিপিটেড ট্রান্সফার ডিভিশনের ফলে এ রোজ অফ সেলস তৈরি করছে 6 to 10 সেলস। দা একদম বেসাল পোরশনে যে সেলটা আছে যাকে বলা হয় হাইপোফাইসিস, ফ্রম হাইপোফাইসিস রুট ক্যাপ ডেভেলপ। ওকে, নাও দ্য embryonal cell divide to vertical division, get 4 cells, you get the 4 cells, and next the transfer division comes, and where after transfer division you get the 2 tier of 4 cells. Okay, a globular shape, the upper tier, from the upper tier you get the root part, and the lower part you get the shoot, and the shoot contain the cotyledons part. Okay, clear হলো ব্যাপারটা? আর you all know that cotyledons are the first leaves of the plant. Cotyledons are the first leaves of the plant. This is the structure. Now we move to the embryos. দেখো আমরা এখানে দুটো এমব্রায়োর ছবি এঁকেছি। Here you see the dicot embryo, dicot, typical dicot embryo. You see the differences, আমরা ডিসকাস করব যদিও। And this is monocot. This is monocot embryo. This is dicot embryo, this is monocot embryo. Development processটা বলার এটাই কারণ you see the clear picture, you see the clear diagram. Okay, how embryo develop. এখন তোমরা রিয়েলাইজ করতে পারছো, বুঝতে পারছো সো ইজিলি। এটা এনসিইআরটি তোমার মধ্যে ইনক্লুড করো। এবার দেখো তোমাদের এনসিইআরটিতে টিপিক্যাল ডাইকট এবং টিপিক্যাল মনোকট এমব্রায়োর এরকম ধরনের ছবি দেওয়া আছে এবং তার ডেসক্রিপশন করা আছে। এবার দেখো তোমাদের বুঝতেও সুবিধা হবে। This is the typical dicot embryo where you get the 2 cotyledons. ওকে, আমরা বলেছিলাম না এই পার্টটা থেকে এই লোয়ার 4 সেল যেটা থেকে শুট এবং এখান থেকে cotyledon তৈরি হয়। তাহলে this is the 2 cotyledons part, 2 cotyledon, that's why dicot. ঠিক cotyledonএর উপরে জাস্ট cotyledon এখান থেকে যদি তৈরি হয়, ঠিক cotyledonএর উপরে পার্টটা কি হবে? This is the epicotyle portion. From epicotyle portion, the apex of epicotyle ends in plumule. Epicotyle portion where the stem develop, এখান থেকে stem তৈরি হচ্ছে। ওকে, তাহলে ভেবে যাও these are the cotyledons part. আমরা বলেছি cotyledon, just after the cotyledons you get the epicotyle portion, from epicotyle stem part develop. Clear হয়েছে? And below the epicotyle এর নিচের দিকে তুমি কি পাচ্ছো? This is the hypocotyle region. From hypocotyle radical develops. This is the root part. Okay, and root is apex of the root cap develop or root cap present. হ্যাঁ, এই রুটের অগ্রভাগে একদম তুমি কি পাচ্ছ? রুটের একদম টিপ পোরশনে ইউ গেট দা রুট ক্যাপ। ক্লিয়ার হলো ব্যাপারটা? কটিলিডনের ঠিক যেখানে কটিলিডন স্টার্টিং হয়েছে, কটিলিডনের স্টার্ট পয়েন্টে আমরা কি পাচ্ছি? এপিকটাইল পোরশন। ফ্রম এপিকটাইল ইউ গেট দা স্টেম ডেভেলপমেন্ট স্টার্ট from epicotyle, and just below the epicotyle there is the hypocotyle portion from which radical or root part develop. From the very starting point of the root, okay, just tip of the root you get the root cap. Okay, you get the root cap. This is the typical dicot embryo, and this is the typical monocot embryo. In case of monocot embryo তোমাকে এটাকে সামারাইজ করতে হবে কারণ এনসিইআরটি এই ছবি থেকে কোশ্চেন আসে। এনসিইআরটি এই ছবি থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন আসে the root develop from option A epicotyle, option B hypocotyle, option C from suspensor cell, option D from all of them. তখন উত্তর কোনটা হচ্ছে বা none of them কোন একটা উত্তর হলো। তখন তুমি বুঝতে পারবে root develop আমরা বলেছিলাম root develop from hypocotyle. ওকে, ঠিক তেমনি ভাবে shoot develop করলে এটা आंसर হতো কোনটা? epicotyle. ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার চলে আসো monocot embryoতে। আর ডাইকটের ক্ষেত্রে আমরা বিভিন্ন एग्जांपल আমরা জানি ডাইকটিক প্ল্যান্টের পি, ম্যাঙ্গো, these are all dicotic plants, dicot plant. Now the monocot, where you get the oryza, where you get the triticum,
ওকে, ডিফারেন্ট পোয়েসি মেম্বারের মেনলি গ্রাসি ফ্যামিলি মানে গ্রাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দিস ইজ দ্য মোনোকটস। আর মোনোকটের ক্ষেত্রে দেখো মোনোকট একটা কটিলিডন আমরা পাবো, and the very cotyledon is situated lateral side of embryonal axis। যদি আমি এই পোরশনটাকে গোটাটাকে embryonal axis হিসেবে কনক্লুড করি, this is the embryonal axis portion, lateral side of embryonal axis একটা পাশে দেখো cotyledons present। the cotyledon of monocot plant is named as scutellum। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? this is the scutellum, this is the scutellum, you see in the Gia image also। okay, so this is the embryonal axis, যেটা আমি সার্কেল করলাম, this is the embryonal axis। embryonal axis এর ঠিক পাশে পার্শ্ববর্তী স্থানে একটা cotyledons আছে মনোকটের ক্ষেত্রে, the cotyledon named as scutellum। okay, so scutellum এর আপার পোরশনটা একটা পোরশন পাচ্ছি আমরা, this is the upper portion of scutellum, this is the lower portion of scutellum। the upper portion of scutellum you get the shoot portion, you get the shoot portion। okay, epicotyle from epicotyle shoot apex or shoot develops, and the very point is that the shoot apex and leaf primordia is covered by a seed, which is called coleoptile। this is the very important note to be pointed। ক্লিয়ার হলো স্যার? যেটা বলতে চাইছিলাম এমব্রায়োনাল অ্যাক্সিস এর আপার পোরশন, অর্থাৎ সরি হ্যাঁ ওটা বললেও হবে, এমব্রায়োনাল অ্যাক্সিস এর আপার পোরশন অর স্কুটেলামের আপার পোরশনটা দেখো, স্কুটেলামের আপার পোরশনটা this is the stem region, this is the epicotyle region। okay, from where shoot develop and you get the shoot apex and leaf primordia, okay, which is covered by a seed called coleoptile। ঠিক একই রকম ভাবে তুমি নিচের দিকে যাও, এনসিইআরটি তে বারংবার এটা প্রশ্ন আসে নিট পরীক্ষায়, এবং এনসিইআরটি এই আর্টিকেলটা থেকে কোশ্চেন আসে, তাই ভালো করে ছবিটা ভালো করে বুঝে নাও। এমব্রায়োনাল অ্যাক্সিস এর লোয়ার পোরশনটা বুঝতে পারছো, স্টেম পার্ট তৈরি হয়ে গেছে, মানে এবার রুট পার্টটা বাকি আছে, র্যাডিক্যাল পার্টটা তৈরি হতে বাকি আছে। ঠিকই তাই, র্যাডিক্যাল from hypocotyle region radical develop, radical এর একদম this is the radical portion। আমরা জাস্ট গ্রাফিক্যাল একটা ছবি দেখানোর চেষ্টা করেছি মোটামুটি। দেখো র্যাডিক্যাল যেখান থেকে রুট তৈরি হবে, আর রুটের উপরে কি পাচ্ছ তুমি? রুট ক্যাপ পাচ্ছ। র্যাডিক্যাল and the root cap is covered by a undifferentiated seed, just like coleoptile, undifferentiated seed which is called coleorhiza। okay, radical or root tip covered by a undifferentiated seed which is called coleorhiza। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই গেল টিপিক্যাল ডাইকট, টিপিক্যাল মনোকট এমব্রায়ো, এন্ড এই একটা স্লাইডে আমরা দেখার চেষ্টা করেছি হাউ এমব্রায়ো ডেভেলপ। গত ক্লাসে আমরা আবারও বলেছি, গত ক্লাসে আমরা এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট করে ফেলেছি, এন্ডোস্পার্ম থেকে নিউট্রিশন নেওয়ার ফলে এমব্রায়ো ডেভেলপ হয়েছে, এন্ডোস্পার্মের মধ্যে সেলটাকে এমব্রায়োনাল সেলটাকে প্রবেশ করতে সাহায্য করেছে, দিস ইজ দ্য সাসপেন্সর সেল। পুরো টপিকটা সুন্দরভাবে বোধগম্য তোমাদের আশা করি হয়েছে। we also link the NCERT's figure, okay, where you get the dicot embryo, where you get the monocot embryo, এবং অ্যাপার্ট ফ্রম এনসিইআরটির বাইরে গিয়ে আমরা দেখিয়েছিলাম এমব্রায়োনাল ডেভেলপমেন্টাল প্রসেসটা, যেটা আমি ইনক্লুড করতে বলেছি তোমাদের এনসিইআরটিতে। তাহলে তোমাদের একটা ক্লিয়ার স্কেচ তৈরি হয়ে যাবে ডিউরিং এমব্রায়ো ডেভেলপমেন্ট। ওকে, তো আমাদের পোস্ট ফার্টিলাইজেশনের দুটো ইভেন্ট আমরা শেষ করে ফেলেছি, গত ক্লাসে এন্ডোস্পার্ম, এই ক্লাসে এমব্রায়ো ডেভেলপমেন্টের মাধ্যমে। নাও আমরা পরবর্তী ক্লাসে মুভ করব সিড এবং ফার্দার ফ্রুট ডেভেলপমেন্টের প্রসেসে। ওকে, সো অল দ্য স্টুডেন্টস, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, টপিকটা তোমাদের পড়ে ভালো লাগবে, সুন্দর ছবিও তোমরা আঁকতে পারবে এখান থেকে, এবং নোট ডাউনও করে নিতে পারবে। হ্যাঁ, যেমন তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার্স বা ডিফারেন্ট সিস্টেমে পড়ানো দেখানো হয়, তোমরা সবটাই এখানে পেয়ে যাবে। কোশ্চেন্সগুলো আমি বলে গেছি কিছুটা, বাকি কোশ্চেন্স তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এটা আমি তোমাদের অ্যাসিওর করলাম। প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের মতোই সবাই এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হয়। নট অনলি নিট বাট অলসো ডিফারেন্ট বোর্ড এক্সামস। ওকে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।